আচ্ছা, আপনি কি একজন প্রবাসী? আপনি কি জানেন এই প্রবাসে আপনি মারা গেলে আপনার সাথে কি হবে? হয়তো জানেন না, না জানলে ভিডিওটি কন্টিনিউ করুন। একজন প্রবাসী যখন প্রবাসী মৃত্যুবরণ হয়, তার দেহের সাথে কি হয় আপনি কি জানেন? তাকে ফ্রিজে রাখা হয়। ফ্রিজে রাখার পূর্বে কি হয় জানেন? তাকে পোস্টমর্টেম করা হয়। এই যে বুকের এখান দিক কেটে তার কলিজা গুদ্দে সব বের করা হয়। তার চাইতে আরও কষ্টের কথা কি জানেন? তার শরীর থেকে সকল রক্ত বের করা হয়। তার পায়ের রগগুলো কেটে তাকে একটা জাকি দিয়ে পায়ে থেকে সকল রক্ত বের করা হয়। পুরো শরীর থেকে পুরো রক্ত বের করা হয় এই জন্য যেন এই দেহটা যেন ইনফেকশন না হয়। তারপরে কিছু কেমিক্যাল দিয়ে সে যেন না পচে, কিছু কেমিক্যাল দেওয়া হয় যেন অনেকদিন ফ্রিজে রাখতে পারে, তাকে দেশে পাঠাতে পারে। হাদিসে বর্ণিত আছে যে মৃত লাশকে যত তাড়াতাড়ি সম্ভব যেন দাফন করা হয়, যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু একজন প্রবাসীর ভাগ্যে সেটা হয় না। তিনি যখন প্রবাসে মৃত্যুবরণ করেন তখন তার দাফন হয় 15 থেকে 20 দিন পর। তাই আমি চাই, আমি যদি মৃত্যুবরণ করি এই প্রবাসে, আমার দাফন যেন এই সৌদির মাটিতেই করা হয়। আমি চাই না আমার লাশটা এত নির্মমভাবে লাশকে কষ্ট দেওয়া হোক। আজ যদি দেশে আপনার কেউ মারা যায়, আপনি যদি তার জন্য এখান থেকে দোয়া করেন, তার কবর পর্যন্ত আপনার দোয়া পৌঁছাবে। তাহলে আমার পরিবার আমার জন্য দোয়া করলেই যথেষ্ট, আমরা আর কিচ্ছু চাই না। আমি দোয়া করি কোনো প্রবাসীর যেন প্রবাসের মাটিতে তার যেন মৃত্যুবরণ না হয়। জানি না কার মৃত্যু কোথায় হয়, এটা কিন্তু বলা যায় না, এটা মহান আল্লাহ তাআলা জানে। কিন্তু কোনো প্রবাসীর যেন প্রবাসী মৃত্যুবরণ না হয়, দোয়া করি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সকল প্রবাসীর কাছে পৌঁছে দিবেন। সকল প্রবাসীর জন্য দোয়া, সবাই আমার জন্যও দোয়া করবেন। আসসালামু আলাইকুম।